বজ্রপাতের সময় তাল গাছের ভূমিকা কী? আসলে আজকাল বৃষ্টিতে ভিজতেও ভয় লাগে। না রে ভাই, জ্বর ঠান্ডার কথা বলছি না। বৃষ্টিতে ভিজতে গেলেই মনে হয় এই বুঝি আকাশ থেকে নেমে এলো বজ্র। প্রতি বছরেই বজ্রপাতে অনেক প্রাণহানি ঘটে, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে বাংলাদেশ এখন বজ্রপাতের হটস্পট। উন্নত বিশ্বের তুলনায় আমাদের অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা অনেক বেশি। আপনারা প্রতি বছরেই হয়তো এটা দেখেছেন এবং দেখছেনও। তালগাছ সহ সব উদ্ভিদের দেহে কার্বন থাকে। এই কার্বন তৈরি হয় সেলুলোজ ও লিগনিন ইত্যাদি জৈব পদার্থ থেকে। তাহলে বজ্রপাতের সময় তালগাছ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? বজ্রপাত আসলে খুবই শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ। এখানে তালগাছ ইলেকট্রন শোষণ করার চেয়ে বরং বিদ্যুৎ প্রবাহের জন্য সহজ পথ অর্থাৎ লো রেজিস্ট্যান্স পাথ সৃষ্টি করে দেয়, যেহেতু তালগাছ অনেক উঁচু হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই লিখেছিলেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তাহলে তালগাছ সহ অন্য উদ্ভিদে থাকা কার্বনের ভূমিকা কী? সব উদ্ভিদে তো কার্বন থাকে। আসলে কার্বন নিজে বিশেষ করে গ্রাফাইট আকারে থাকে। বিদ্যুৎ পরিবাহক হতে পারে কার্বন, কিন্তু গাছের ভেতরের কার্বন সেইভাবে মুক্ত বা বিশুদ্ধ অবস্থায় থাকে না। তাই বজ্রপাতের ক্ষেত্রে উদ্ভিদে থাকা কার্বন সরাসরি ইলেকট্রন টেনে নিতে পারে না। তাহলে তাল গাছে বজ্রপাত বেশি হওয়ার কারণ কি? সেই যে কবিগুরু বলে গেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আসল কারণ হলো উচ্চতা, আর্দ্রতা ও কম প্রতিরোধের পথ তৈরি করা, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের জন্য সহজ পথ তৈরি করে দেয়। সুতরাং শুধু তালগাছ নয়, সব সুউচ্চ বৃক্ষেই বজ্রপাত বেশি হয়। অর্থাৎ আপনার বাড়িতে যদি তালগাছ থাকে এবং তালগাছের পাশাপাশি যদি আরও অনেক বেশি উঁচা একটা বৃক্ষ থাকে, তাহলে দেখবেন তালগাছের আগে সেই যে উঁচা বৃক্ষটার মধ্যে বজ্রপাত হবে। সো দ্যাট আপনার বাড়িতে অনেক তালগাছ থাকলেই যে বজ্রপাত শুধু তালগাছেই ঠেকাবে, এটা সঠিক নয়। তালগাছের পাশাপাশি অনেক সুউচ্চ যে বৃক্ষগুলি আছে সেইগুলিও বজ্রপাত ঠেকাতে পারে।